এইবার বাসা ছাড়ার সময় আমরা অনেক ধরনের কষ্ট করেছি। তার মধ্যে আরও একটা কষ্ট হলো খাবারের কষ্ট করেছি। যেটা আমার কাছে অনেক খারাপ লেগেছে যেহেতু আমার এখন সময়টা খারাপ। আমরা প্রায় ৩ দিন বাইরে থেকে চিকেন চিপস আর হচ্ছে এই টাইপের ডোনার, পিজ্জা, বার্গার এগুলো খেয়েছি। ৩ দিন খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় কত বছর ধরে ভাত খাই না। যখন আমার এই ৩ দিন পরে ভাত খাওয়ার এত ইচ্ছা করছিল, মনে হচ্ছিল যে আমি কত না কষ্টে আছি আমার জীবনে। আমি আমার হাসব্যান্ডকে বলতেছি, "আমার এই ১২ বছর বিয়ের জীবনে কখনো মনে হয় নাই তুমি আমাকে কষ্ট রেখেছো। কিন্তু এখন জানি কেন মনে হচ্ছে ১২ বছর পরে এসে যে আমি খুবই কষ্টে আছি। তোমার সাথে আমি সুখে নাই। তুমি এত দূরে আমাকে একটা বাসা নিয়ে দিলা। তার মধ্যে আবার ৩ দিন ধরে আমি ভাত খেতে পারছি না। আমার এমন একটা সময় আমি খাওয়া-দাওয়ারও কষ্ট করতেছি।" পরে যেই ভাইয়াটা আমাদেরকে লাস্ট ডেতে হেল্প করেছিল ওই ভাইয়ের বাসায় গেছিলাম। আপু রান্নাবান্না করতেছিল কিন্তু আপুর ঘরে ভাজি আর একটু ভর্তা ছিল। তা আপু বলতেছে, "রান্নাবান্না করা শেষে কিন্তু খেয়ে যাবি। এখন ভাজি ভর্তা আছে এটা দিয়ে অল্প একটু ভাত খা।" আমার ফেস দেখেই সে বুঝতে পারছিল যে আমি কি পরিমাণে টায়ার্ড। আর আপু আমার ফেস দেখেই বলে দিচ্ছে যে, "তুমি মনে হয় সারাদিন কিছু খাও নাই। তোমার চেহারা দেখেই মনে হচ্ছে। তো ঘরে অল্প একটু ভাজি ভর্তা আছে, একটু ভাত খাও।" ভাইয়াও বলতেছিলাম প্রচণ্ড টায়ার্ড আর ফেস দেখে অনেক খারাপ লাগতেছিল সবার। পরে আপুর ওখানে দুপুরে খেলাম। খাওয়ার পরে আমার ভাসুর রাত্রে আসলো। আসার পরে বলল, "তোরা তো এখনও রান্নাবান্না করস নাই। আর রাত্রে আমরা কী খাবো আমরা জানিও না।" পরে ভাইয়া এসে আমাদেরকে একটা বাঙালি শপে নিয়ে গেল। যেখানে হচ্ছে ওই যে বুফে ছিল, সব ধরনের খাবার পাওয়া যায়, বাংলাদেশি ভর্তা, ভাত এগুলা। পরে আমি যেহেতু ডায়াবেটিসের কারণে সব কিছু খেতে পারি না, আমার হাসব্যান্ড বলল, "তুমি অল্প খাও, সমস্যা নেই। বুফে বুফে হইছে তো কী হইছে? এখন তো আমরা বিপদে পড়ছি। এখন আমাদের আর বুফে চিন্তা করতে হবে না যে তুমি বেশি খেয়ে আবার অসুস্থ হয়ে যেও না।" পরে এখান থেকে আমি ভর্তা দিয়ে কিছুটা ভাত খেলাম। ভাইয়া যদি আমাদের সবাইকে গাড়ি দিয়ে এখানে নিয়ে না আসতো তাহলে আমাদের এত দূরে আসা হতো না ৪ জনের। আবার সেদিন ঠান্ডা বৃষ্টি দুটোই ছিল। আমরা হয়তোবা কোনো একটা ড্রাই খাবার খেয়ে শুয়ে থাকতাম। যাই হোক ৩ দিন পরে আপুর বাসায় দুপুরে একটু খেয়েছি আর এখানে রাত্রে একটু খেয়েছি, ভালো লেগেছে। কারণ হচ্ছে ভাত তো খেতে পেরেছি, ভর্তা তো খেতে পেরেছি। কারণ ভাত, ভর্তা এগুলো না খেলে আমাদের আসলে কিন্তু ভালো লাগে না। বাইরে যতই ফাস্ট ফুড খাই না কেন। আর নেক্সট ডে আমার হাসব্যান্ড হচ্ছে একটু বিরিয়ানি রান্না করছিল। খুব ইজি মাংস নিয়ে আসছিল, চাল ছিল আর প্যাকেট মশলা দিয়ে। আর কোনো মশলা আমাদের ঘরে কোথায় আছে আমরা জানি না। তারপর ৩-৪ দিন এইভাবেই গেছে। পরে আস্তে আস্তে রান্না শুরু করেছি।